শুক্রবার বা যেকোনো ছুটির দিন হইলে আমার খালি ঘুরতে যেতে মন চায়। তাই বাসা থেকে বের হয়ে আমরা ফার্স্ট একটা রিক্সা নিয়ে নিই জয়দেবপুরের উদ্দেশ্যে। তো সেখানে যাওয়ার পথে যে এই রাস্তাটা আমার যে কি ভালো লাগে এই রাস্তাটায়, যতবারই যাই ততবারই মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। দেন আমরা জয়দেবপুর থেকে রিক্সা চেঞ্জ করে আরেকটা রিক্সা নিয়ে নেই। ওখান থেকেই হচ্ছে আমরা যেখানে যাব একদম ডিরেক্ট পৌঁছে যাব। তো আমরা আজকে যাচ্ছি একটা ভাইরাল জায়গায়, মানে এই জায়গাটার এত ছবি ভিডিও আমি দেখেছি ফেসবুকে যে না গিয়ে আর পারলামই না। আর সত্যি রাস্তাটা দেখেন, জাস্ট এত সুন্দর, মনে হচ্ছিল যেন একদম ছবির মতন। এত সুন্দর বাতাস আর এত সুন্দর রাস্তা। রাস্তাটা দেখে তো একদম আমি খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম, মানে আমার মন একদম ভালো হয়ে গেছিল, এত সুন্দর লাগতেছিল। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এই জায়গাটার নাম কেশরিতা, মানে এত ছবি আর এত ভিডিও দেখেছি আমি এই জায়গাটায়, আর এসে এখন বুঝলাম যে না, সত্যি আসলেই সুন্দর। তো আমরা ওই পাশে একটা বিরাট বট গাছ আছে, ওই বট গাছটার নিচে বা তার আশেপাশে এত ভিড়, তো ভাবলাম যে এই সামনে আশেপাশে একটু ঘুরে নিই। আর আজকে তো শুক্রবার, ভিড় তো হবেই। তো আমার জামাই আমাকে একটা আবার পদ্ম ফুল কিনে দিল। সত্যি বলতে এই প্রথমবার আমি পদ্ম ফুল সামনে থেকে দেখলাম আর কি। এইখানে আসার পরে, এর আগে আমি কখনো সামনে থেকে দেখি নাই, সবসময় ছবিতেই দেখছি বা ভিডিওতেই দেখছি। তো এখানে বিক্রি করতেছিল একটা লোক, 20 টাকা করে পিস। তো এখান থেকে একটা কিনে দিল, অনেক সুন্দর। যেদিকেই চোখ যাইতেছিল মানে একদম চোখ জুড়ায় যাওয়ার মতন পরিবেশ। যারা একটু শহরের দিকে থাকে তারা আমার মতোই অবস্থা হবে যদি এখানে আসে। আসলেই অনেক সুন্দর জায়গা। তো আমার মেয়েরা তো পানি দেখে একদম পানিতে নামার জন্য পাগল হয়ে গেছিল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে নৌকা, এই নৌকাগুলো ভাড়াতে উঠায় উঠায় এই পাশটা পুরা ঘুরায়। তো আমার তো খুব ভয় লাগে পানিতে উঠতে, আমি কখনোই উঠি না এরকম নৌকা টোকায়, যেখানে যাই না কেন। ওরা খুব উঠার জন্য পাগল করতেছিল, কিন্তু আমি উঠি নাই, এই জন্য আর ওদের ওঠা হইলো না। যাই হোক, ওই যে দূরে একটা নাগরদোলা দেখা যাচ্ছিল, ওইটা আসলে একটা মিনি পার্ক। তো ওইখানেই আমরা এখন যাচ্ছি। এই ছোট ব্রিজটা অনেক সুন্দর লাগে। পার্কের ভিতরে ছিল সব বাচ্চাদের জন্য রাইড, আর এত সুন্দর সাজানো গোছানো, বাট পরিবেশটা এত সুন্দর। আর কি বলবো, যে সত্যি বলতে ভাগ্য ভালো, ওই দিনের আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল, না গরম না বৃষ্টি, অনেক সুন্দর ছিল, মানে ঘুরে একদম আরাম পাওয়া গেছে, গরমে অস্থির হওয়া লাগে নাই। তো যাই হোক, আমরা পার্কের ভিতরে ঢুকি। এখানে ঢুকতেও কিন্তু টিকিট কাটতে হয়। তো বাচ্চাদের রাইড, আর আমার বাচ্চারা উঠবে না, তা কি করে হয়। ঢুকেই ফার্স্ট ওরা ট্রেনে উঠতে চাইলো, তো আমরা উঠায় দিলাম, কেয়ার করার, বাচ্চাদের জন্যই তো আসা। এরপর আমরা নাগরদোলার টিকিট কাটি ঠিকই, বাট নাগরদোলায় পরে আর উঠতে পারিনি, নাগরদোলাটা একটু সমস্যা ছিল। তো কি আর করার, বাচ্চাদেরকে ওদের মতো ছেড়ে দিলাম, আর আমরা জামাই বউ মিলে একটু দোলনায় বসে ঢং করতেছিলাম। তবে এই ঢং করার মাঝেও কিন্তু ওদেরকে নজরদারিতে রাখতে হচ্ছিল। ওই যে দূরে দেখা যাচ্ছে ওরা স্লিপারে নিজেদের মতো করে খেলতেছিল। ভাবলাম যে ওরা তো বাসায় সবসময় থাকে, তো এই সময়টা একটু নিজেদের মতো করে খেলুক। এরপর এই তো আমরা একটা দোলনার মতন রাইড আছে, ওইটাতে ওঠার পরে আমরা ডিরেক্ট এখানে চলে আসি। এই সেই বট গাছ, নিচে সব মোটর সাইকেল দিয়ে ভরা। যাওয়ার সময় আমরা এই অবস্থায় দেখছি, তো ভাবলাম যে ওই দিকটা ঘুরে আসে, তারপর এদিকে আসা যাবে। আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গেছে, আর এই যে দেখেন আজকে শুক্রবার, এই জন্য মানে একটুও জায়গা নেই। অন্যান্য সময় কিন্তু এত ভিড় থাকে না। বট গাছের নিচে বসার জায়গা ছিল, ওখানে বসে সবাই চা পোড়া রুটি খায়, কিন্তু কিচ্ছু করার নাই, আমরা জায়গা পাই নাই, এই জন্য একটা দোকানের ভিতরেই বসলাম। আর ওই পাশটা অন্ধকারও ছিল। এই যে আমাদের চা রুটি কিন্তু চলে আসছিল, আর আমরা মজা করে চা রুটি খাচ্ছিলাম। আসলে এই খাবারটাও আমার এই প্রথম খাওয়া। এই খাবারটারও অনেক ভিডিও দেখেছি, আমার এই প্রথম খাওয়া, যাক ভালোই ছিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। এরপর সন্ধ্যা হয়ে গেছিল, আমাদের বাসায় ফেরার তাড়া ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।